আলু দিয়ে তো আপনারা অনেক কিছুই তৈরি করে খেয়েছেন। কখনো কি আলু দিয়ে পিঠা তৈরি করে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে পিঠা রেসিপি। তার জন্য আমি 3টা সিদ্ধ আলু পেস্ট করে নেব সামান্য একটু পানি দিয়ে। পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। কতটা মিহি হয়েছে দেখতেই পারছেন। এখন আমি এটা দিয়ে একটা পিঠা তৈরির ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা তৈরির জন্য প্রথমে কিন্তু এই আলু পিসটাকে ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকম আলুর মধ্যে গোটা না থাকে। এটা আমি সিরিঞ্জ দিয়ে তৈরি করব, তার জন্য কিন্তু চেলে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া অ্যাড করব। এটা শুকনা চাউলের গুঁড়া, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও দিতে পারেন। খুব ভালোভাবে আলু এবং চাউলের গুঁড়াটা আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা হওয়া যাবে না, মিডিয়াম হতে হবে। যতটুকু পরিমাণ চাউলের গুঁড়া দরকার আমি ঠিক ততটুকু পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে মিশ্রণটা রেডি করে নিচ্ছি। খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আমি একটা সিরিঞ্জ নিয়েছি। সিরিঞ্জটা কিন্তু নতুন, এটা ইউজ করা না আগে থেকে। আপনারা অবশ্যই নতুন সিরিঞ্জ ব্যবহার করার চেষ্টা করবেন। সিরিঞ্জে আমি ভরে নিয়েছি। এখন এই পলিব্যাগগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। এই পলিব্যাগের উপরেই কিন্তু আমি পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইন দিতে পারেন। আসলে আমি বেশি ভালো ডিজাইন পারি না, আমি যেরকমটা পেরেছি ঠিক সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করছি। একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি এখানে 2 রকম কালার মানে ফুড কালার ইউজ করেছি, ইয়েলো কালার আর হচ্ছে পিঙ্ক কালার। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালার দিয়ে নিতে পারেন। সবগুলা তৈরি করা হয়ে গেলে এগুলাকে কিন্তু ভাপ দিয়ে নিতে হবে। পিঠাগুলা যদি ভাপ না দেওয়া হয় তাহলে এগুলা শুকালে কিন্তু ভেঙে যাবে। সবগুলা আমি তৈরি করে নিয়েছি। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে অলরেডি পানি ফুটিয়ে নিয়েছি। সেই ফুটন্ত পানির উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এই ছাঁকনির উপরে আমি সবগুলা পিঠা ভাপিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে, একেবারে সিদ্ধ হয়ে যাবে। সবগুলা পিঠা আমি ভাপিয়ে নিয়েছি। এখন এই পলিব্যাগ থেকে পিঠাগুলাকে আমি উঠিয়ে নেব। পিঠাগুলা তো অলরেডি সিদ্ধ হয়ে গেছে ভাপানোর কারণে। অবশ্যই কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। আর যদি আপনারা কম সিদ্ধ করেন সেটা কিন্তু শুকালে পারফেক্ট হবে না। আবারও বলে দিচ্ছি, আমি একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পলিব্যাগ থেকে ছাড়ানোর পর পিঠাগুলা কতটা সফট হয়েছে, একেবারে মনে হচ্ছে নুডলস যেরকম হয় ঠিক সেরকম। এগুলাকে পুরো একদিন আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। কতটা শুকিয়ে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই পিঠাগুলা খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর এগুলাকে ভেজে নিতে হবে। চলে আসলাম পিঠাগুলা ভেজে নেওয়ার জন্য। আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি পিঠাগুলা ভেজে নেব। একটু ব্রাউন কালার করে ভাজতে হবে। এটা যেহেতু আলু এবং চাউলের গুঁড়ার মিশ্রণ দিয়ে পিঠাটা তৈরি করে নেওয়া হয়েছে, সবগুলা পিঠাকে আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলা আমি কিভাবে খাওয়ার জন্য রেডি করে নেব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। অনেক বেশি দারুণ হয়েছে পিঠাগুলা। আমি কিছুটা খেজুরের গুড় গরম করে নিয়েছি। গরম করলে খেজুরের গুড়টা একটু তরল হয়ে যাবে, আর এই গরম করে নেওয়া গুড়টা পিঠার উপরে দিতে সুবিধা হবে। পিঠাটা কিন্তু খেতে খুব বেশি টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই এবারের ঈদে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আলু দিয়ে একেবারেই কিন্তু ইউনিক একটা পিঠার রেসিপি। আশা করি আজকের এই পিঠার রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। এটা কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করবে, অনেক বেশি মুচমুচে এটা। আপনারা যদি মনে করেন এর উপরে চিনি দিয়ে নেবেন সেটাও দিতে পারেন। গরম থাকা অবস্থায় চিনি ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে।
আলু দিয়ে পিঠা রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।